গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অঙ্কিতা খুব ভালো আছি। আর অঙ্কিতা ডায়েরি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা সানডে ব্লগ। দেখতেই পাচ্ছ ছেলের জন্য এখানে নুডলস সেদ্ধ করে নিয়েছি। এটা আমি ও ঘুম থেকে উঠুক তারপরে বানিয়ে দেবো। আর ওদিকে শুক্তোর জন্য সব সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে একটা নতুন জিনিস ট্রাই করেছি আজকে ফার্স্ট টাইম, সেটা হলো পেঁপে কোপ্তা। তো কাঁচা পেঁপে ঘষে নিয়ে তার রসটা আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করতে কাজে লাগিয়েছি। তারপর ভাবলাম পেঁপেগুলো কি ফেলে দেবো, অনেকটা ঘষা রয়েছে, গ্রেট করা পেঁপে। তারপর দেখছি না, ওর সঙ্গে একটু বেসন, নুন, গোলমরিচ, একটু হলুদ মিশিয়ে কোপ্তাগুলো করেছি। জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি, আশা করি ভালো হবে। এখানে একদম অল্প তেলে আমি সেঁকে নিয়েছি এগুলো। এখানে চিকেনটার মধ্যে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর পেঁপের রস একটুখানি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তো চিকেনটা ম্যারিনেট হোক, ততক্ষণে অন্য কাজে। শুক্তো রান্নাও এখানে রেডি হয়ে গেছে। তো গরম গরম এটাকে নামিয়ে রাখবো। আর তারপরেই আরেকটা গ্যাসে এখানে বসানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে ছেলের জন্য চাউমিন। ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ওর টেবিল নিয়ে কিন্তু বসে গেছে ব্রেকফাস্টের জন্য। আমার ছেলেকে দিয়ে দিয়েছি চাউমিন, ও এখন খাচ্ছে নিজের মতো। কেমন লাগছে খেতে? ভালো লাগছে, তার মানে হাতের এক্সপ্রেশনটা দেখে তো তাই মনে হচ্ছে। তো চাউমিন খাক। আজকে যেহেতু ছেলের নিজের পছন্দ মতো ব্রেকফাস্টটা পেয়েছে, প্রতিদিনই তাই পায়, তবুও আজকে চাউমিন, পাস্তা এগুলো হলে ও কিন্তু নিজের হাতে খায়, আমাকে একদমই ধরতে দেয় না। তো হাজারো কাজের মধ্যেও নিজের মতো একটুখানি যদি সময় পাওয়া যায়, 5 মিনিট 10 মিনিট, তো তোমাদের কেমন লাগে একটু জানিও আমাকে কমেন্ট করে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি খুঁজে খুঁজে বারও করে নিই কীভাবে একটুখানি আলাদা হয়ে, হ্যাঁ ছেলে মেয়ে মানুষ করা তো জীবনের পার্ট অফ লাইফ, তো তবুও আলাদাভাবে একটু নিজের দিকে তাকাতে কিন্তু বেশ লাগে। তোমাদের কেমন লাগে? ব্যাক টু ওয়ার্ক, আবার রান্নাঘরে চলে এলাম কাজ করতে। তো এখানে মাংসটা আমি করবো আজকে, চিকেনটা, সেই জন্য মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ নর্মাল বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই দিয়েছি। এখানে আলাদাভাবে কিচ্ছু আমি অ্যাড করিনি, যেহেতু আমার বাচ্চাটাও খাবে। প্রথমে আমার ছেলের জন্য আমি তুলে নেব চিকেনটা রান্না করার পরে, তারপরে আমি ঝাল মশলা আমার মতো অ্যাড করে নেব তাতে। এইভাবেই আমি চিকেনটা করি। আর পাশের গ্যাসেই শাশুড়ি মা করছিলেন, ওই মাটনের লিভার নিয়ে এসেছিলো আজকে আমার বর, তো মাটন লিভারের কারি করছিলেন। তো ওইটা আমি খাই না, অতটা পছন্দ করি না, সেই জন্য চিকেনটা আমি আর আমার ছেলেই খাবো। চিকেনের এখানে ঝোল কমপ্লিট। এইবারে আরেকটু সেদ্ধ হওয়ার পরেই ছেলের জন্য আমি তুলে রাখবো। ব্যাস, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আসছি তোমাদের সামনে কিছু ভিডিও নিয়ে, দেখতে থাকো। বৃষ্টি পড়ছিল এতক্ষণ, তো দুটো কাক কি সুন্দর এক জায়গায় এসে আশ্রয় নিয়েছে। ও উপরে উঠে গেছে বলে আবার ওকে বলছে হয়তো কিছু নামার জন্য। ওই দেখো আবার রাগের চোটে ঢুকেই গেল ভেতরে। এতক্ষণ পাশাপাশি বসেছিল কিন্তু দুজন, তো হয়তো ঝগড়াঝাটি হয়েছে। আর কে স্বামী কে স্ত্রী সেটা তো বোঝাই যাচ্ছে। রাগ করার অধিকার একমাত্র বউয়েরই আছে, আর বর মশাই রাগ ভাঙিয়ে চলেছেন। দেখো ছেলে আমার নিজের পান্ডাকার পরিষ্কার করছে, দেখেছো কত কাজ পারে। হ্যাঁ বলেছি না, আমার ছোট্ট ছেলেটা অনেক কাজ শিখে গেছে। ওদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, এইদিকে ছেলে নিজের কাজে লেগে পড়েছে। কি করবে, এখনকার বাচ্চারা আর ঘরে থাকে, লেখাপড়া করে, একটু মজা করে আর নিজের মতো সময় কাটায়। বললো ধোবো, শ্যাম্পু দিয়েছি একটু, ও নিজেই ফেনা করে ধুচ্ছে। পেছনটা ধুয়েছিস? দাঁড় করা, ওকে দাঁড় করা, ওকে দাঁড় করা, কেমন করে দাঁড় করাস। হ্যাঁ এবার পেছনটা ধো, পেছনে দেখ ঝুল ঠুল আছে নাকি। কদিন আগে আমি পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ চুল থাকবে না, ভালো করে ধো হাতরে। হ্যাঁ আচ্ছা, এই যে স্টিয়ারিংয়ে অনেক ফেনা আছে, ওখানে জল দাও। হ্যাঁ ব্যাস, এবারে শুকনো কাপড় দিয়ে মুছতে হবে, বুঝলি? নিয়ে আয় বালতিটা দিকে টেনে নিয়ে আয়, ধো। তারপর করবি কিন্তু আস্তে আস্তে যাও। কোথায় গেছে দেখি জল? হ্যাঁ হ্যাঁ, সমুদ্র হয়েছে না নদী হয়েছে, নদী, নদী হয়ে জল চলে যাচ্ছে। আমরা নদী বার করেছি না রে, গঙ্গা।
তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, ছেলের জন্য ফল কেটে নিচ্ছি। ঘরে পেয়ারা ছিল, তো পেয়ারাটাই আমি এখানে স্লাইস করে কেটে দিলাম। আর খেয়াল করে দেখবে আমি কয়েকটা পেয়ারার কিন্তু বীজও ফেলে দিয়েছি, বাচ্চা তো যদি পেট কামড়ায় আবার সেই জন্য। আর তার মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিলাম, ও নোনতা খাবার খেয়ে নেবে, কোনো অসুবিধা করবে না। তারপরে আমার ডেলি রুটিনের মধ্যে সন্ধে দেওয়াটাও পড়ে, সেটাও দিয়ে নিলাম নিয়ম মাফিক। যারা ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখো তারা তো অলরেডি আমার নিয়মটা জেনেই গেছো বা আমার রুটিনটা জেনেই গেছো। তো প্লিজ একটা কমেন্ট করে জানিও, যদি পারো একটা লাইক করো আমার ভিডিওগুলোতে। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের নামগুলো আমার ভিডিওতে নেব। এখন সন্ধেবেলা, সকাল থেকে আকাশ মেঘলা হয়ে রয়েছে। আজকে রবিবার, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, ওই জন্য ছেলেটা সন্ধেবেলা বেরোয়নি। তো এখন রাত 8টা বাজে, একটু পরে সন্ধ্যের টিফিন হবে। তো ছেলেটাকে বলেছি বই নিয়ে বসতে, আজকে ছুটির দিন, ওর বাবা আবার ঘরে রয়েছে, পড়তে বসায়নি, জাস্ট বলেছি ওকে বইটা নিয়ে বসতে। তো উনি নিজে একটু পড়ছিল একা একা, তারপর আমি একটু বসলাম। হ্যাঁ, ওর পড়তে বসাই শেষ হয় না, যাই হোক। তো আমি একটু বসেছি ওর সামনে, মিস সেজে বসেছি ওর। একটু পরে আমাদের টিফিন হবে, কী টিফিন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন সন্ধে 8টা বেজেছে, সবে 8:02-3 হবে আই থিঙ্ক। দেখা যাক ছেলেকে কতটা কি পড়াতে পারি। আজকে বেশি ক্যামেরার সামনে আসতে পারিনি, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। তো উনি কী করছে, আমি বলেছি ওকে লিখতে খাতা নিয়ে, তো কী করছে দেখি তো। আঁকিবুকি শুরু হয়ে গেছে খাতার মধ্যে। এটা কি নাম্বার আছে প্রথমে? হ্যাঁ, স্মলেস্ট নাম্বার। তাহলে ফার্স্টে কি নাম্বার আছে? 4 1 4 14 29 29। এবারে এরকম জোরে বলবে নাম্বারগুলোকে। এবার তুমি বলো যে কোন নাম্বার, মানে স্মলেস্ট নাম্বারে কাকে সার্কেল করতে হবে, যে আগে আসে না যে পরে আসে? যে আগে আসে। তাহলে এগুলোর মধ্যে আগে কে আসে দেখে মনে হচ্ছে কি, ওটা কি নাম্বার? 4 একা রয়েছে না দুজন কেউ আছে? একা। তাহলে একা যে সে আগে আসবে, করে ফেলো সার্কেল। নেক্সট লাইন কি কি নাম্বার আছে জোরে বলো। 1 9 19 16 16 20 20। আচ্ছা, তাহলে আমরা কি দেখবো প্রথমে? আগে যে আসে, তাহলে আগে যে যারা আসে তারাই স্মলেস্ট হয়। তাহলে এই আগে দেখতে গেলে আমরা কি দেখবো? 1 থেকে 9 খুব একা আছে। আছে নাকি, আছে নাকি দেখো। না, নো। তারপরে কার ঘরে যাবো? 1 এর ঘরে। 1 এর ঘরে কেউ আছে? হ্যাঁ, স্টপ। আমরা আর এগোবো না, 2 এর ঘরে আর যাবো না, যতই 2 এর ঘরে নাম্বার থাক আর যাবো না। এখানে 1 এর ঘরে একজন আছে না দুজন আছে? দুজন। তাহলে আমরা এর মধ্যে এবারে দেখবো, কম্পেয়ার করবো কে আগে আসে। হ্যাঁ, দেখে নাও কে আগে আসে। এই দুজন। 1 6 16। ব্যাস, ডু সার্কেল। দু সার্কেল। এখানে বসে করলে ভালো লাগছে। নেক্সট নিজে করো। 1 5 5 0 50 7 3 8 38। তাহলে কে কি দেখবো বলো? কে আগে আসে? বলো, করো। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। হ্যাঁ, এইবারে কি করবো পরের স্টেপ আমরা দেখাচ্ছি। বাবা, মুড়ি মাখাটা খেতে কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ বলো বলো। তোমার এই যে দোকানে যে মুড়ি বিক্রি করি, ঝাল মুড়ি, ঠিক সেই রকমই হয়েছে। কেমন হয়েছে খেতে? না না, মুখে বলো বাবা, হাতটা সবসময় ভিডিও। ভালো হয়েছে? আচ্ছা, কেমন লাগছে খেতে? ভালো হয়েছে? ঝাল হয়েছে কিছুতে? একটু হেসে বলো। লাস্টে যে বাটিটায় মাখলাম সেই বাটিটাই আমি নিয়ে বসলাম মুড়ি মাখা। গোটা লঙ্কাটা পড়ে গেছে মুখে, যাবো। হ্যাঁ, অল্প অল্প ভালোই জ্বাল আছে। যেটা মাখলাম ওটাই আমার। কেন? হ্যাঁ, ভাতের সময় ভাত খাবে কেন? দাদুর মতো দেখেছ? দিচ্ছি।
রাত 11টা বাজে, এখনও আমরা ডিনার করিনি। আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে যে আমরা ডিনারটা একটু দেরিতে করি। তো এখন খেতে বসবো। বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাটাকে তো অনেক আগেই খাইয়ে দিয়েছি। শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেরই খাওয়া কমপ্লিট। আমি আর আমার বর আমরা দুজনেই সবার লাস্টে খাই। তো ওই টিভি দেখতে দেখতে, টিভিতে একটা কমেডি শো হয়, তো সেটা দেখতে দেখতেই আমরা খাই। আর ওই বাইরে রেমালের তাণ্ডব শুরু হয়েছে বলা যায়। রেমালের প্রভাবেই ঘূর্ণিঝড়ের জন্যই বৃষ্টিটা শুরু হয়েছে। 10:30 নাগাদ বৃষ্টিটা একটু বাড়লো। সারাদিন সেইভাবে বৃষ্টি হয়নি, এখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর হাওয়াটা মোটামুটি রয়েছে। চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই বাইরেটার কি অবস্থা। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।